This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরই মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ খবর পাচ্ছি, এই মুহূর্তের খবর। সীমান্তে টেনশন রয়েছে, সে খবর আমরা বারবার আপনাদের দেখিয়েছি। তার মধ্যেই সেই আবহের মধ্যেই ভারত ভূখণ্ডে রহস্যজনক একটা বাংকার দেখতে পাওয়া গেছে। সামনেই 26শে জানুয়ারি, তার মধ্যেই রহস্যজনক বাংকার। কৃষ্ণনগর সেক্টরে টুঙ্গি সীমান্তে এই বাংকারের হদিশ পাওয়া গিয়েছে। সীমান্ত লাগোয়া জমিতে ওপরে ঘর, নিচে 3টি বাংকার। প্রজাতন্ত্র দিবসের আগে কৃষ্ণনগর সেক্টর সীমান্তে 3টি বাংকার ঘিরে রীতিমতো উদ্বেগ। এই মুহূর্তে শান্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, কি জানা যাচ্ছে সম্পর্কে বাংকার কৃষ্ণনগরের সীমান্তে? একদমই, দেখো কৃষ্ণনগর সেক্টরের টুঙ্গিতে, মূলত টুঙ্গি সীমান্তে এই 3টি বাংকারের হদিশ মিলেছে। যেটা জানা যাচ্ছে যে বিএসএফ ইন্টেলিজেন্স উইং সূত্রে যে এই টুঙ্গিতে একটি ঘর ছিল, সেই ঘরের নিচে 3টি বাংকার ছিল এবং এই 3টি বাংকারে রাখা ছিল 50,000 ফেন্সিডিল। যদিও ইন্টেলিজেন্স উইং সূত্রে জানা গিয়েছে যে এই বাংকারের ঠিক মূলত এখান থেকেই যাতে পাচারকারীরা থাকতে পারে এবং কুয়াশা এবং অন্ধকারকে হাতিয়ার করেই এই পাচারকারীরা কিন্তু এইখানে এসে লুকিয়ে থাকতো। ইন্টেলিজেন্স উইং সূত্রে জানা গিয়েছে যে আজকে যখন খবর পায় তারা সেই মতো ওই বাড়িটা যায় এবং বাড়ি থেকে একটি দালানে একটি কাঠ রাখা ছিল, যে কাঠটা তুলতেই ওই 3টি বাংকারকে দেখতে পাওয়া গিয়েছে এবং 3টি বাংকারের মাধ্যমে যে বিভিন্ন চোরা পাচারকারী জিনিসপত্র রাখা হতো এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে রাখা হতো, সেটাও কিন্তু এদিন খোঁজ পাওয়া গিয়েছে বলে বিএসএফ ইন্টেলিজেন্স উইং সূত্রে খবর। তবে সব থেকে চিন্তার বিষয় যে ইন্টেলিজেন্স উইংয়ে সব থেকে চিন্তা বাড়িয়েছে অন্যত্র যে এই যে মূলত এই টুঙ্গি বর্ডার, এটা একটা অরক্ষিত এলাকা। এই ধরনের একাধিক বাংকারের হদিশ মিলতে পারে। কথা হলো অরক্ষিত এলাকা, কিন্তু সেখানে কতদিন ধরে এই 3টি বাংকার রয়েছে, সেখানে এই ধরনের অনুপ্রবেশকারীরা তারা আসছে, একটা ডেরা তৈরি হয়ে যাচ্ছে, কারণ নজরে পড়লো না? দেখো, যেটা বিএসএফ ইন্টেলিজেন্স সূত্রে জানা গিয়েছে, যেহেতু অরক্ষিত এলাকা আর ভয়াবহ কুয়াশাতে ঘিরে রেখেছে গোটা সীমান্ত এলাকা, সেই কারণে কোথাও ভারতীয় ভূখণ্ডে থাকে দালালদেরকে হাত করেই বা তাদের সাহায্যেই এই বাংকার তৈরি করা হয়েছিল। যদিও ইন্টেলিজেন্স উইংকে আরও সক্রিয় থাকতে বলা হয়েছে, কারণ কোথাও মনে করা হচ্ছে নজরদারির ক্ষেত্রে কোথাও ত্রুটি থেকে যাচ্ছে, আর যেই কারণে এই অনুপ্রবেশকারী হোক বা পাচারকারীরা ভারতীয় ভূখণ্ডে থাকে দালালদের সাহায্য নিয়ে এই ধরনের প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, মঞ্জিরা কথা বলছিলাম, কৃষ্ণনগর সেক্টরে টুঙ্গি সীমান্ত, সেখানেও আবার 3টে বাংকারের হদিশ মিলেছে। অরক্ষিত এলাকা আমরা জানতে পারছি, আপনার কি মনে হয়? দেখুন, এই যে পশ্চিমবঙ্গ, ভারত বাংলাদেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জেলাগুলো কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে। ইনফ্যাক্ট আমরা বলি UADP-র মতো, যে মোটামুটি UADP এর ভেতরে যে কত রকম জাল আপনি দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সব জায়গাতে আপনি পাবেন। তো জায়গাগুলো পোরাস বর্ডার, অরক্ষিত ছিল। এখন দেখা যাক, এখন কেন্দ্রীয় সরকার কিছু করছে। এটা বেসিক্যালি এগুলো ব্যবহার হতো চোরাচালানকারী, তারপর পরে ধীরে হয়েছে অনুপ্রবেশ, আর এখন সন্ত্রাসবাদীদের ঢোকাচ্ছে। এগুলো খুবই চিন্তার বিষয়, নিঃসন্দেহে। ধন্যবাদ আপনাদের সাথে কথা বলার জন্য। এই মুহূর্তে আমাদের নদিয়ার প্রতিনিধি মহাদেব কুণ্ডু আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, কি খবর পাচ্ছি? এলাকার পুলিশের তরফ থেকে কিছু বক্তব্য পাওয়া যাচ্ছে? দেখো, যেটা জানা যায় যে বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ওই ঘটনাস্থলে যায় এবং ওই বাগানের মধ্যে থেকে 3টি বাংকার উদ্ধার হয়, যে বাংকারগুলি লোহার বাংকার এবং সেগুলি মাটি খনন করে যখন উদ্ধার করা হয়, উদ্ধার করে দেখা যায় সেই বাংকারের মধ্যে প্রচুর পরিমাণে ফেন্সিডিল রয়েছে। অর্থাৎ যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই ফেন্সিডিলগুলি এই বাংকারের মধ্যে রেখে দেওয়া ছিল, যেগুলি বিগত দিনে বাংলাদেশে পাচার করবে এই উদ্দেশ্যে হয়তো নিয়ে কোথাও জড়ো করা হয়েছিল, পাচারকারীরা জড়ো করেছিলেন। কিন্তু এই মুহূর্তে যেভাবে নজরদারি চলছে বিএসএফ, তাতে কিন্তু পাচারকারীরা মূলত এই মালগুলিকে কতদিন ধরে চলছিল এ সম্পর্কে কিছু জানতে পারছো?
দেখো এগুলো পাচার করবে এই উদ্দেশ্যেই জমায়েত করেছিল, এটা কিন্তু অনুমান করছেন বিএসএফ এর পক্ষ থেকে, এবং সেই কারণেই কিন্তু যেহেতু বিএসএফ এর নজরদারি রয়েছে এই মুহূর্তে, তাই তারা সীমান্তের যে এই কুয়াশা, ঘন কুয়াশা, এই ঘন কুয়াশা মূলত বলা যায় যে এই সময়কালীন যে সকল জায়গায় ফেন্সিং নেই সেই সকল জায়গা দিয়ে পাচারকারীরা মূলত এই সকল পাচার করে বলে জানা যায়। এবং সেই মহাদেব নজর রাখো, শান্ত রয়েছে আমাদের সঙ্গে, শান্তর সাথে কথা বলি। শান্ত, এর আগে তোমার সাথে যখন কথা হচ্ছিল তখন বিএসএফ তরফ থেকে কিন্তু যথেষ্ট সতর্কতা জারি করা হয়েছে, সামনেই প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি আমরা জানি, তার আগে আবারও নতুন করে এই কৃষ্ণনগর সেক্টরে টুঙ্গি সীমান্তে 3টি বাংকার, কি বলা হচ্ছে, বিএসএফ কি ভাবছে? দেখো নদিয়া দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে যে কটি জেলা রয়েছে তার মধ্যে নদিয়া কিন্তু সবথেকে উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। একই সঙ্গে মালদা, নদিয়া কিন্তু অরক্ষিত অংশের সবথেকে জায়গা বেশি। যে জায়গায় এই বাংকারটা পাওয়া গিয়েছে, বিএসএফ এর ইন্টেলিজেন্স উইং সূত্রে খবর সেই বাংকারের মধ্যে খনন কাজ চলছিল, অর্থাৎ খনন কাজ একদিকে চলছিল, একদিকে রাখা হয়েছিল ফেন্সিডিল। এই যে খনন কাজ চলছিল, কোথাও বিএসএফ ইন্টেলিজেন্স উইং মনে করছে এই বাংকারের নিচ থেকেই বাংলাদেশের দিকে যাওয়ার রাস্তা তৈরি করা হচ্ছিল, যা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক, কারণ কাটা তার দিয়ে বেরোনোর জায়গা পাচ্ছে না। একদম চোরাপথের কথা বলছো তুমি। কৃষ্ণনগর সেক্টরে টুঙ্গি সীমান্তে 3টি বাংকারের হদিশ পাওয়ার পর উদ্বেগ কিন্তু বাড়ছে, নজর থাকবে আমাদের। ধন্যবাদ শান্ত। এবার একটা ছবি দেখাবো আপনাদের, চিনতে পারছেন কি? মমতা কুলকার্নি সন্ন্যাসী হলেন এই অভিনেত্রী। মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করলেন 9 দশকের বলিউড কাঁপানো অভিনেত্রী মমতা কুলকার্নি। দীক্ষা নিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা। দীক্ষা গ্রহণের পর মমতা কুলকার্নির নতুন নাম জামাই মমতা নন্দগিরি।